মাদ্রাসা শিক্ষকদের দাবিকে ঘিরে উত্তাল সভা রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের YMA ভবনে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হলো শনিবার। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা যোগ দেন। সভায় উপস্থিত নেতৃত্বরা দাবি করেন, প্রথমত রাজ্যের 234টি আনএডেড মাদ্রাসাকে অবিলম্বে এডেড তালিকাভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, জেলার সমস্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের কনফার্মেশন দিতে হবে। তৃতীয়ত, প্রতিটি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল সহ সমস্ত সরকারি সুবিধা চালু করতে হবে। চতুর্থত, সব মাদ্রাসাকে পাকাপাকি বিল্ডিং বা স্থায়ী অবকাঠামো প্রদান করতে হবে। সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে। তারা সতর্ক বার্তা দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ফুলশাদ শেখ, সহ সভাপতি ইজাবুল আনোয়ার, রাজ্য সম্পাদক হাসিন আহমেদ, জেলা সম্পাদক মোহাম্মদ হাসিম, জেলা সভাপতি মুজফর হোসেন সহ আরও অনেকেই। সভায় একাধিক শিক্ষক জানিয়েছেন, আমরা শিক্ষা দিচ্ছি অথচ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে আর কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। 6 থেকে 7খানা জেলা আমাদের মিটিং হয়ে গেছে এবং আমাদের জেলায় আজকে 16 তারিখে মিটিং চলছে। আর 3-4টে জেলার মিটিং আমাদের বাকি রয়েছে। মিটিংগুলো শেষ হলে পরে আমাদের যে মূল উদ্দেশ্য 234টি আনএডেড মাদ্রাসাকে পূর্ণ এডেড করা, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদেরকে কনফার্মেশনের ব্যবস্থা করা, আমাদের সমস্ত 234টি আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীকে সমস্ত রকম রাজ্যের সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, তার সাথে 234টি মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসা এখনো বিল্ডিং পায়নি তাদের বিল্ডিং এর ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আরো যে সমস্ত দাবি দেওয়াগুলো আমাদের। আজকে যখন আপনার বাবা মা বৃদ্ধ অবস্থায় কাতরাচ্ছে, যখন তারা বলেছে বাবা আমার ওষুধ ফুরিয়ে গেছে, তার ওষুধ কেনার পয়সাটুকু আপনাদের পকেটে থাকে না, থাকে আপনাদেরকে ঋণের উপর চলতে হয়। তার উপরে আবার দেখেন যখন স্কুল চালাতে চান, অসহায় ছাত্র ছাত্রীরা যখন আপনাদের চোখের সামনে এসে বলেন স্যার আমরা কি দুপুরে হাটটুকু পাবো না, আপনারা কি করেন? তাদের মাথায় আর পেটে হাত বুলিয়ে বলেন যে বাবা মমতা ব্যানার্জি তো খুব মানবিক মুখ্যমন্ত্রী, উনি যখন কোনো একটা প্রোগ্রামে যান মাদ্রাসা কিংবা স্কুলের ছাত্রদের কাছে পায়ে জুতো নাই, উনি তার পায়ে জুতো পরিয়ে দিয়ে জুতো পোশাকের অর্ডার ঘোষণা করে দেন। তাহলে আজকে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা অসহায় দরিদ্র পরিবারের সন্তান, তারা সংখ্যালঘু পরিবারের সন্তান, তারা অসহায় আদিবাসী পরিবারের সন্তান, তারা স্কুল ছাত্র, তাদেরকে আমরা লেখাপড়া শিখি, আমরা শিক্ষার মূল্য। ব্যাপারটা হচ্ছে 2021 সালে মমতা ব্যানার্জি আইনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন উনি 235খানা মাদ্রাসাকে এডেড করে দিলাম, কিন্তু আজ পর্যন্ত আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের ছাত্রছাত্রীদের দেওয়া হয় না মিড ডে মিল, দেওয়া হয় না পোশাক, দেওয়া হয় না ব্যাগ জুতো, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের 5,000, 5,500, 6,000 টাকা অনারিয়াম দেওয়া হয়, তাতে আমাদের সংসার চলে না। এইভাবে মমতা ব্যানার্জি যে উনি ঢালাও করে ঘোষণা করেন মুসলিমদের 99% কাজ হয়ে গেছে, তাহলে আজকে আমরা কেন যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গেছি? আজকে আমরা প্রতিটা জেলায় জেলায় সংগঠিত হচ্ছি। মমতা ব্যানার্জির কমিটমেন্ট অনুযায়ী উনি যদি 235খানা মাদ্রাসাকে পূর্ণ এডেড করে এই শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে সমাজের বুকে বাঁচার অধিকারটুকু ফিরিয়ে না দেয়, তাহলে আমরা 2026-এর আগে বিশাল পরিমাণে জমায়েত করে কলকাতা রাজপথে সুনামি ঢেউয়ের মতো আশ্রয় পড়ে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য কলকাতা রাজপথে আসছি। রাজপথে দেখা হবে, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করব, আমাদের ছাত্রছাত্রীদের অধিকার আদায় করব। আমরা আমাদের নবীর ঘর মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা শহীদ হতে আছি, রাজি আছি, তবুও আমরা আমাদের লক্ষ্য থেকে 1 ইঞ্চি পিছু পা হব না। আমার নাম মোহাম্মদ ফুলশাদ শেখ, আমি MTA সংগঠনের স্টেট প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে রাজ্য কমিটি তথা উত্তর দিনাজপুর জেলা কমিটির যৌথভাবে মিটিং হচ্ছে। আমাদের রাজ্যে 234টি আনএডেড মাদ্রাসা রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছেন। দীর্ঘ লড়াই আন্দোলনের পর 2021 সালে এই 234টি আনএডেড মাদ্রাসার একটা সাম্মানিক রাজ্য সরকার ঘোষণা করেছেন, যা খুবই যৎসামান্য। যারা গ্র্যাজুয়েট টিচার তাদের 6,000 দিচ্ছেন,
এবং যারা পোস্ট গ্রাজুয়েট তাদের 12,000, টিআইসিদের 14,000, ক্লার্ক পিয়নদের 5.5 আর 5,000। এই অল্প বেতনে আমাদের এই বর্তমান যুগে কোনো পরিবারের কোনো মতে সংসার যাপন করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা দীর্ঘ 13 থেকে 2025 আমরা লড়াই আন্দোলন করছি। রাজ্য সরকারের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে আমরা বারংবার কলকাতার বুকে আমরা আন্দোলন সংগঠিত করেছি। বিভিন্ন অফিস আদালতে, মাদ্রাসা বোর্ড, নবান্ন সব জায়গাতে আমরা স্মারকলিপি দিয়েছি যে অতি দ্রুত আমাদের যে মূল দাবি 234টি আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করা, আমাদের 234টি মাদ্রাসার শিক্ষককে পূর্ণ কনফার্মেশন দিতে হবে এবং আমাদের 234টি আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো সরকারি স্বীকৃত মাদ্রাসা এবং স্কুলগুলো পায় ছাত্রছাত্রীরা, সেই সুযোগ সুবিধাগুলো আমাদের ছাত্রছাত্রীদের দিতে হবে। এই দাবি নিয়েই মূলত আজকে আমাদের জেলা তথা রাজ্য কমিটির মিটিং উত্তর দিনাজপুরে চলছে। আমাদের আজকের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের সম্পাদক আমাদের হাসিম আহমেদ মহাশয়, আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট ফুলসাদ শেখ মহাশয় এবং আমাদের বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটির আরও অন্যান্য নেতৃত্ব যারা আছে তারা আজকে মিটিংয়ে উপস্থিত আছে। আমার নাম হচ্ছে এজাবুল আনোয়ার, আমি রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট।